সকালবেলাতে ঘুম থেকে উঠে জিমিনকে ডাকে, ওই মুচি উঠ, দেখ না সকাল হয়ে গেছে, উঠ তে একটু ঘুমায় প্লিজ। সাতচুন্নি উঠ, 8টা বেজে গেছে, রেডি হতে হতে আরো 10 ঘন্টা সময় লাগবে। তে তুই দিন দিন জাঙ্কুক ভাইয়ের মতো হচ্ছিস, দূর তুই ঘুমা, আমি গোসল করতে গেলাম। তো তে তো গোসল করে এসে দেখে জিমিনা এখনো ঘুমাচ্ছে। তাই আর কিছু না ভেবে জিমিনার পা ধরে টানতে থাকে। জিমিনা উঠে পড়ে, বলে, তোর হয়ে গেছে, তুই যা বাইকে ডাক, আমি এক্ষুনি রেডি হয়ে আসতেছি। হ্যাঁ, আমি তো তোমাদের চাকর লাগি, তাই রোজ রোজ তোমরা 2 ভাই বোন পরে পরে ঘুমাবে আর আমি তোমাদের ডাকতে ডাকতে হয়রান হয়ে যাব। তে তো রেগে আগুন, জাঙ্কুকের ঘরে যায়। জিমিনা দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ভাইয়া, এ ভাইয়া উঠো, দেখো না সকাল হয়ে গেছে। জাঙ্কুক তো গভীর ঘুমে মগ্ন। তে এবার রেগে জাঙ্কুকের মুখে বালি ছুঁড়ে মারে। জাঙ্কুক লাফ দিয়ে ওঠে। কোন পেতনি রে? ভাইয়া আমি। কলেজ যাবে না? ও তুই, ভালো করে ডাকলে তো হয়। যদি জিমিন ভেবে মেরে দিতাম তখন কি হতো? কি হতো? কিছুই হতো না। ভালোবাসার মানুষকে কিভাবে মারে বল? কি বলছো তুমি? না কই কিছু না তো। তুই যা, আমি 5 মিনিটে রেডি হয়ে আসতেছি। ওকে তুমি আসো, আমি দেখি জিমিন কি করে। তো তে চলে যেতে নিলে জাঙ্কুক পেছন থেকে তেকে ডাকে, তে আজ না তোকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া। তে হলো জাঙ্কুকের ফুফাতো বোন। ছোটবেলাতে মা বাবা মারা যায়, তখন থেকে জাঙ্কুকদের বাড়িতে থাকে। জাঙ্কুকের মা বাবা নামজুন আর জিন বিজনেসের কারণে দেশের বাইরে থাকে। বাড়িতে শুধু জিমিন আর জাঙ্কুক থাকে, আর তেও থাকে তাদের সাথে। তো তেকে ছাড়া তো জাঙ্কুক কিছুই বুঝে না, কল্পনাও করতে পারে না। সে ছোটবেলা থেকে তেকে মনে মনে ভালোবাসে, কিন্তু সেটা মুখ ফুটে বলতে পারে না, কারণ তে জাঙ্কুককে প্রিয় ভাই এবং বন্ধু মনে করে। জাঙ্কুকও তেকে বলতে সাহস পায় না। সে চায় না তে তাকে ভুল বুঝুক। তার ভালোবাসা কল্পনাতে সুন্দর, যদি বাস্তবে পরিণত করতে গিয়ে ভালোবাসা হারিয়ে ফেলে। তার তে তো সবসময় তার চোখে চোখে থাকে, এটাই যে অনেক। তো তারা সবাই কলেজ চলে যায়। এদিকে টিফিন পিরিয়ডের সময় লিসা আর জিমিন ক্যান্টিনে বসে আছে। তে গিয়ে খাবার আনতে যায়। জিমিনা শুন। বল। বলছি জাঙ্কুককে একটু বলবি। কি বলবো? আমি না জাঙ্কুককে অনেক লাইক করি, তুই কি একটু বলবি আমার সাথে একটু ডেটে যেতে? আস্তাগফিরুল্লাহ, তুই কি আমার চুলের পেছনে পড়ছিস? কেন এটা বললে কেন? না আমি এটা বললে আমার চুল একটাও থাকবে না রে বোন। তার চেয়ে বরং তুই তেকে বলতে পারিস, হয়তো তের কথা ভাইয়া শুনতে পারে। এরই ভিতর তে চলে আসে। তে পাখি, জানো বল। আমি না জাঙ্কুককে লাইক করি, তুমি কি একটু বলবে? সেটা কি বলিস? আমি বলবো? আমি জানি তুমি পারবে, প্লিজ। হয়েছে, আর তেল দিতে হবে না, দেখি। আই লাভ ইউ টু। এরই মাঝে জাঙ্কুক আর সুগারা চলে আসে। লিচা লজ্জা পেয়ে ওখান থেকে চলে যেতে নিলে সুগা বলে ওঠে, কি সুন্দরী, কই যাও? জিমিন একটু ভিতরে রেগে যায়। ও বলে ওঠে, ও যাচ্ছে তো তোমার কি? আমি বলছি তা তোর কি? তোর এত জ্বলে কেন? এই তুই সবসময় আমার পিছে পড়ে থাকিস কেন রে? বইয়ে গেছে আমার পিছে পড়ে থাকতে। এর ভিতর জাঙ্কুক রাগ করে বলে ওঠে, চুপ করবি দুজনে। তে তোরা খেয়েছিস? ভাইয়া আমরা খেয়েছি, তোমরা খেয়ে নাও। তে জাঙ্কুক তোমার ভাইয়া হয়? কেন ভাইয়া, তুমি জানো না? না মানে এটা বলতে সুগাকে জাঙ্কুক একটা চিমটি কাটে। সুগা চুপ করে যায় এটা শুনে। এরপর তারা যার যার ক্লাসে চলে যায়। কলেজ ছুটি হলে তেকুক সবাই বাড়ি চলে যায়, আর জিমি লিসার সাথে চলে যায় একটা নোট নিতে। ফ্রেশ হয়ে এসে পানির গ্লাসটা হাতে নিয়েছে, তখনই তে আসে। আসবো ভাইয়া? পারমিশন নিচ্ছিস? ওকে, যদি বলি না আসতে। ভাইয়া সবসময় মজা ভালো লাগে না। আরে আয় আমার ঘরে আসার জন্য পারমিশন লাগবে নাকি তোর?
যখন ইচ্ছা আসবি, এটা তো তোরই ঘর। ভাইয়া একটা কথা বলবো? সব কথার আগে ভাইয়াটা না বললে হয় না? বল, কি বলবি? ভাইয়া আলিসাকে তো চিনো? তোদের সাথে থাকে ওই তো মেয়েটা। তুমি কি ওকে আমাদের ভাবি বানাবে? ওর সাথে ডেটে যাবে? এটা শুনে জাঙ্কুকের মাথা 100% গরম হয়ে গেল। হাতে থাকা কাঁচের গ্লাসটি চেপে ভেঙে ফেলল। রাগ করে, অতিরিক্ত রেগে কি বলবে থেকে হঠাৎ বলে ফেলল, আই উইল কিল ইউ তে। জাঙ্কুকের মনে হচ্ছে তেকে একটা থাপ্পড় মারতে, কিন্তু জাঙ্কুক পারে নাই। যতই হোক তে তার ভালোবাসা। জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। হাউ ডেয়ার ইউ! সেকেন্ড বার যদি এমন কথা শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই কি বুঝবি ভালোবাসার মানে? যদি বুঝতি, তাহলে আঘাত লাগা জায়গায় আবার চড়ি মারতি না। ইউ গেট আউট, জাস্ট গেট আউট অফ মাই রুম। ভাইয়া, তোমার হাত কেটে গেছে তো, দেখে একটু ব্যান্ডেজ করে দিই। হাত ব্যান্ডেজ করে কি হবে? আমার হৃদয়ে যে কথা বিখ্যাত, তাকে তুই সারাতে পারবি? পারবি না। তে জাঙ্কুকের হাত ধরতে নিলে জাঙ্কুক হাত ছাড়িয়ে দেয়। কিচ্ছু হয় না আমার, তুই যা এখান থেকে। জাঙ্কুকের ধমকে তে কান্না করতে করতে দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর জাঙ্কুক বুঝতে পারে নিজের রাগের বসে তার কলিজাকে সে কত বড় কষ্ট দিয়ে ফেলছে। জাঙ্কুক ছুটে তের কাছে যায়। সরি তে, আমি রাগ করে তোকে অমন বলছি। তুই প্লিজ আমাকে মাফ করে দে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, বল। জাঙ্কুক আবারও তার হাতটা দেয়ালে মারে, ফলে আবারও রক্ত বের হয়। ভাইয়া, তুমি পাগল হয়ে গেছ? তে জাঙ্কুককে ভিতরে নিয়ে যায় আর যত্ন সহকারে মলম লাগিয়ে দিতে থাকে। তে, আই এম সরি। তুই কি বুঝিস না আমি তাকে কত ভালোবাসি? সে ছাড়া আমি অস্তিত্বহীন। তাকে যদি না পাই, তবে আমাকেও কেউ পাবে না। তাকে আমি পাবো না এটা জানি, কিন্তু যেদিন তার বিয়ে হয়ে যাবে, সেদিন আমি নিজেকেও শেষ করে দেব। ইস, এসব কথা বলতে হয় না। তুমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই সে তোমার হবে। আচ্ছা ভাইয়া, আমি কি জানতে পারি সে কে? তাহলে আমি তাকে বলবো। তুই বললেও আমাকে সে ভুল বুঝবে। আর সত্যি আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু না তো ওকে কোনোদিন পাবো, আর না তো কোনোদিন ও আমাকে ভালোবাসবে। আচ্ছা ছাড়, বল তুই খেয়েছিস? না, তবে এখন আগে আমি তোমাকে খাবো, দেন আমি খাবো। বাট চুপ, কোনো কিন্তু নয়। এরপর তারা নিচে চলে যায় খাওয়ার জন্য। জাঙ্কুককে খাওয়া তাকে দে। এমন সময় জিমিন চলে আসে। জিমিন তাদেরকে দেখেই মুগ্ধ হয়। এতদিন তো খেয়াল করিনি। তে আর ভাইয়াকে কি সুন্দর মানিয়েছে, কি কিউট লাগছে দুটোকে। আয়ুষ তে যদি আমার ভাবি হয়, একেবারে পারফেক্ট জুটি। জিমিন মনে মনে বলে ওঠে এটা। তারপর জাঙ্কুকদেরকে বলে, বাহ, ভাই বোনের কত মিল হয়েছে। কেন রে, তোর কি হিংসা হচ্ছে? না, সবে তো আমার জিনিস অন্য কারো হলে আমার তো হিংসা হবেও। কি রে পেতনি, তোরা কি বুঝতে ধরল? তোমার বসাচ্ছনি, আমি পেতনি না। তে বলে ওঠে, ভাই বোন দুটোই পাগল, আর আমাকেও পাগল করে ছাড়বে। তে, আমি তোর জন্য পাগল। সিরিয়াসলি তোকে আজকে বুঝতে ধরছে? জাঙ্কুক বলে ওঠে। দূর, তোরা ঝগড়া করে, আমি গেলাম। তে রাগ করে চলে যায়। জিমিন বলে ওঠে, ভাইয়া একটা কথা বলবো? বল। না, কথা না, ঠিক একটা রিকোয়েস্ট রাখবে। বলো, কি রাখবি? এত ডং করিস কেন? রাখার হলে রাখবো। না, তোমাকে রাখতেই হবে। ওকে বাবা, রাখবো, বল না। বলছিলাম দেখে আমার পাপি করবে, প্লিজ। হোয়াট? ডোন্ট বি হ্যাংরি, একটু ভেবে দেখো। তে কত মিষ্টি মেয়ে, একেবারে কিউটের ডিব্বা। যখন তোমাকে খাওয়াচ্ছিল পুরো পারফেক্ট কাপড় লাগছিল, খুব মানাবে তোমাদের। আমি সত্যি থেকে ভালোবাসি রে, আর ওয়াইফ হিসেবে পেতে চাই, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, আর আমি চাই না তে আমাকে ভুল বুঝুক। আর তুই এসব কথা আবার মম ডেডকে বলিস না, তাহলে ওনারা আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তে যদি সুখে থাকে তাহলে আমি খুশি, সব ভালোবাসা পেতে নেই জিমিন। ঠিক আছে, আমি কাউকে বলবো না। আচ্ছা তুমি কেঁদো না, আমি তোমাকে প্রমিস করতেছি। একদিন
তেকু শপিংয়ে যায়। জিমিন যেতে পারবে না, আজ তার হঠাৎ করে সুগার সাথে প্রজেক্ট করছে, তাই সে কলেজে যাবে। তেরা শপিং মলে গেলে ড্রেস দেয়, জিমিনের জন্য নেয়। জাঙ্কুক একটা ব্লু কালারের ড্রেস পছন্দ করছে। ওই ড্রেসটা দেখান তো। ওইটা ম্যামকে খুব মানাবে স্যার। এটার সাথে ম্যাচ করে একটা শার্ট আছে, দেব? আচ্ছা, আপনারা কি নিউ কাপল? খুব সুন্দর মানিয়েছে আপনাদের দুজনকে। আরে আপনি অন্ধ নাকি? আমার দেখে কাপড় মনে হয়? আমরা ভাই বোন, বুঝলেন? যত সব হাজাইরা। তে রেগে যায়। তে শুন, ওই তে। বাপ্পা, কি বললাম এমনি, উনি রেগে গেছেন? আচ্ছা ভাইয়া, উনি কি সত্যি আপনার বোন? জাঙ্কুক উত্তর দেয়। ভালো, বউ হলে আপনার খবর ছিল। তুমি এই ড্রেসটা প্যাক করে দাও। জাঙ্কুক ব্যাগ নিয়ে তের কাছে দৌড়ে যায়। তে তো মুখ ফুলিয়ে বসে আছে। এতটুকু একটা বিষয় নিয়ে এত সিনক্রেট করলে কেন? এটা এতটুকু বিষয়, ও আমাদের কাপড় বানিয়ে দিয়েছে ভাই বোনের সম্পর্কটাকে। আরে বাবা, ভুল করে বলে ফেলছে, তাই এমন করতে হবে? কেন ভুল করবে? ওনার কি চোখ নেই, দেখতে পারে না? তোর সাথে কথা বলে লাভ নাই। আচ্ছা বলতো, কি খাবি? তো তে বলে ওঠে আইসক্রিম। জাঙ্কুক আইসক্রিমের শপে যায় এবং তের পছন্দের স্ট্রবেরি আইসক্রিম কিনে দেয়। তে বেবিদের মতো খেয়ে থাকে আর জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। এদিকে ইয়নমিন তো পুরো রাস্তা ঝগড়া করতে করতে এসেছে। সুগাতের বাড়ি এসে বেল বাজালে সুগার মা জেনে দরজাটা খুলে দেয় আর বলে ওঠে, মা সুগা, এটাকে? আম্মু, এটা ওই আমার বন্ধু জাঙ্কুক আছে না, ওর ছোট বোন। ও আচ্ছা আচ্ছা, আম্মা ভেতরে আসো। ভালো আছো? আন্টি ভালো আছে। আচ্ছা তোমরা রুমে যাও, আমি চা করে নিয়ে আসি। তো জিমিন আর সুগা তাদের রুমে চলে যায়। সুগা তো জিমিনকে ফাঁকে ফাঁকে দেখতেছে, পড়ার ফাঁকে ফাঁকে। আজকে ওর মনটা অনেক ভালো। ও এমনি উপরের দিকে জিমিনের সাথে দুষ্টামি করলো, ও জিমিনকে অনেক পছন্দ করে। এদিকে জিমিনেরও ভালো লাগে। জিমিনে লজ্জা পায় একটু, ও ঠোঁট দুটো কাঁপে সুগার এমন চাহনি দেখে। সুগা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, জিমিনের উপর চাপিয়ে পড়ে ও ঠোঁটে ঠোঁট রেখে মিলিয়ে দেয়। জিমিন তো পুরো অবাক। সুগা এমন করবে জিমিনের ধারণার বাইরে ছিল। সুগা যেন জিমিনকে ছাড়তেই চাচ্ছে না। 10 মিনিট পর জিমিন সুগাকে হালকা করে ধাক্কা দেয়। এটা তুমি কি করলে? সরি, বুঝতে পারিনি। আমি কিন্তু ভাইয়াকে বলে দেব। প্লিজ জিমিন, এমন করিস না, বন্ধুত্ব ভেঙে যাবে আমাদের। যে তোকে লাভ করি এটা বললে। কি বলো, তুমি আমাকে লাভ করো? তোকে আমি খুব ভালোবাসি রে। কেন, তোর কি আমাকে পছন্দ না? তো জিমিন চুপ করে যায়। এদিকে তে আর জাঙ্কুক শপিং মল থেকে বাসায় ফিরে দেখে ঘরের দরজা ঠিক ভিতর থেকে লক করা। তে বলে ওঠে, ভাইয়া দরজা তো ভিতর থেকে লক করলো কে? জিমিন তো মনে হয় সুগা ভাইয়াদের বাড়িতে এখনো আসে নাই। তাই তো বলতেছি, দেখি নক করে দেখি। তো ওরা দরজাটা নক করলে জিন এসে দরজা খুলে দেয়। তে আম্মু বলে ঝাঁপিয়ে পড়ে জিনের বুকে। জাঙ্কুকে বলে ওঠে, মাম তোমরা আয় ভিতরে আয়। তে দূরে গিয়ে আবার আরেমকে জড়িয়ে ধরে, পাপ্পা কেমন আছো তুমি? ভালো আছে, আমার সোনা মাম্মামটা কেমন আছে? ভেরি ওয়েল। হাই ডেড, হোয়াটসঅ্যাপ? ফাইন মাই সান, ইউ? হ্যাঁ, ইয়েস মি টু। তো বলো, পড়াশোনা কেমন চলতেছে তোমাদের? কলেজ তো শেষ করে ফেললাম, ভাবছি তোমার কাজে হেল্প করব। ওকে, বাট যখন দরকার তখন। আচ্ছা জিমিনকে দেখছি না, ও কোথায়? ও সুগাদের বাড়ি গেছে, ওদের একটা প্রজেক্টের কাজ ছিল। ও আচ্ছা, ওকে ফোন করো, ডাকো। ওকে। তো জাঙ্কুকরা তো ফ্রেশ হয়ে বসে এতক্ষণে জিমিনে চলে আসে। তোমরা সকলে বড় হয়েছ, আরেম বলে ওঠে, যথেষ্ট বুঝতে শিখেছ। আমি তোমাদের একটা কথা বলতে চাই, আশা করি তোমরা কেউ আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে না। জাঙ্কুক বলে ওঠে, কি কথা ডেড? দেখো, আমি তোমার সাথে তের বিয়ে দিতে চাই, আর এটা তের বাবা মারও ইচ্ছা ছিল। তে মা, আমি কি কিছু ভুল বললাম? তোমার কি জাঙ্কুককে পছন্দ না? তে তো অবাক হয়ে গেছে, থমকে গেছে। আর জাঙ্কুকেরও একই অবস্থা। সে কি কোনো স্বপ্ন দেখতেছে? জিমিন তো মনে মনে খুশি হয়। তো তে বলে ওঠে, তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা যা চাও তাই হবে।
এটা বলে তে উঠে চলে যায়। জাঙ্কুকও চলে যায়। জিন আরামকে বলে, এভাবে কেন বললে? অন্যভাবে তো বলা যেত। আমার ওইসব ঘুরতে সহ্য হয় না, তাই যা বললাম সামনাসামনি বলে দিলাম। যা বুঝলাম তের মত আছে, কিন্তু জাঙ্কুকের? জিমিন বলে ওঠে, আলবাত আছে। তুই কিভাবে জানলি? যাকে ভালোবাসে তাকে যদি বিয়ে করতে বলা হয় তাহলে কে করবে না শুনি? আরেম বলে, হোয়াট? আব্বু, জাঙ্কুক ভাইয়া তেকে অনেক ভালোবাসে। ও, তাহলে তো মিটেই গেল। আরেমরা বেশি দিন থাকবে না বলে তেকুকের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। তে মোটেই খুশি না। এতদিন যাকে বায়ার হিসেবে জানতো, ভাবতো সে আজ হাজব্যান্ড, সে কিভাবে মেনে নেবে? তো ওয়েডিং রুমে তে বসে আছে জাঙ্কুক তের পাশে। জাঙ্কুক বলে ওঠে, তে আমি তোকে ওয়াইফ হিসেবে। জাঙ্কুককে থামিয়ে দিয়ে তে বলে ওঠে, তুমি যেমন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারোনি, তেমন আমিও তোমাকে আমার হাব হিসেবে মেনে নিতে পারিনি। আবার পাপা আর আম্মুকেও না করতে পারিনি। তাই আমার মতে বিয়েটা করতে বাধ্য হয়েছি। কিন্তু কোনো চিন্তা করবে না তুমি, আমার দিক থেকে তুমি স্বাধীন। কোনোদিন তোমার থেকে স্ত্রীর অধিকার চাইব না। জাঙ্কুকের মন ভেঙে টুকরা হয়ে যায়। তার জীবন শুরু হওয়ার আগে দিন শেষ হয়ে যায়। জাঙ্কুক তার ভালোবাসার মানুষকে পেয়ে তো গেছে, কিন্তু তার ভালোবাসা না জোর করে ভালোবাসা হয় না। জাঙ্কুক মনে মনে বলে, এগুলা আচ্ছা তে, তুই ঘুমিয়ে পড়, আমি সোফাতে গিয়ে ঘুমাবো। নামজনরা চলে যায়। প্রথমে তে জাঙ্কুকের সাথে কথা না বললেও পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। একদিন জাঙ্কুক একটু বাইরে গেছে। তে প্ল্যান করে জাঙ্কুককে সারপ্রাইজ দেবে, তাই সেই ভিডিও দেখে বিরিয়ানি রান্না করে। আসলে তে রান্না করতে পারে না, জাঙ্কুকই রান্না করে বরাবর। জাঙ্কুক বাড়ি ফিরলে তে জাঙ্কুককে ডাকে, ভাইয়া এখানে বসো, একটা সারপ্রাইজ আছে। কি? আগে বসো তো। তে বিরিয়ানি দেয়। জাঙ্কুক তো অবাক। তে কোথায় ছিল? আমি রান্না করছি, দেখো কেমন হয়েছে। দেখি। জাঙ্কুক খেয়ে কাঁচতে কাঁচতে আর পানি খায়। কেমন হয়েছে? সো ইয়াম্মি, ভেরি গুড। ও তাহলে একটু দিই। তে যতটা দেয় জাঙ্কুক সব খায় আর উপরে যায়। তে বেশ খুশি হয়। সে একটু মুখ দিতে চিৎকার করে উঠে জাঙ্কুক দৌড়ে নিচে চলে আসে। তের অবস্থা দেখে বেহাল। নাকে মুখে পানি দিচ্ছে তে। জাঙ্কুক এসে তেকে গভীরভাবে চুম্বন করে, তারপর বলে ওঠে, কমেছে জাল? কে বলেছিল তোকে এটা খেতে? কমেছে, কিন্তু এত জাল তাও তুমি বললে ভালো হয়েছে, আর চুপচাপ খেয়ে নিলে কেন? তুই এত কষ্ট করে রান্না করেছিস, আর আমি যদি বলতাম ভালো হয়নি তাহলে তুই সমস্ত আনন্দ মাটি হয়ে যেত। তুই তো হতবাক, কিভাবে একটা মানুষ এত ভালো হতে পারে। তাহলে তুমি আমাকে কুকিং শিখিয়ে দিবে? আচ্ছা ওকে, কাল থেকে শেখাবো। এখন গুড নাইট, যা রুমে যা, গিয়ে শুয়ে পড়। তো তের খুব ইচ্ছে করতেছে জাঙ্কুকের সাথে থাকতে। একটু জাঙ্কুকের রুমে গিয়ে বলে, ভাইয়া। বল। তে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। কিরে কিছু বলবি? না না, গুড নাইট। তে দৌড় দেয়, তার সাহস হয়নি। জাঙ্কুকে বুঝতে পারে না। তারপর সে তার মতো করে কাজ করে। শেষে তেকে দেখতে যায় বেডরুমে। জাঙ্কুক তের কপালে ছোট্ট একটা চুমু দেয়। ঘুমালে তোকে আরো বেশি কিউট লাগে কলিজা, আই লাভ ইউ। জাঙ্কুক চলে যেতে নিলে তে ঘুমন্ত অবস্থায় জাঙ্কুকের হাত ধরে বসে। জাঙ্কুক ছাড়াতে গেলে তে নড়ে ওঠে। জাঙ্কুক আর তার হাত ছাড়ায় না, ওখানে বসে পড়ে আর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। সকালে তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পাশে ঘুমাচ্ছে। ভাইয়া, এ ভাইয়া এখানে কেন তুমি? জাঙ্কুক চোখ খুলে দেখে হাতটা কিভাবে ধরে রেখেছিস, যেতে পারি নাই তো। তে দেখে হাত ছেড়ে দেয়। আচ্ছা আমি নিচে গেলাম, তুই আয়। জাঙ্কুক চলে যায়। তেও চলে যায় জাঙ্কুকে কুকিং শেখাতে। কড়াইতে তেলের উপর পেঁয়াজ দিলে চটপট করে ওঠে। তে বইয়ে লাফিয়ে জাঙ্কুকে কুলে উঠে পড়ে আর চোখ বন্ধ করে নেয়। তে এতে কে হলো তোর? নিচে নাম। না না, তেল আমার গায়ে এসে পড়বে, আমি নিচে নামবো না। তে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তে এভাবে আমাকে দুর্বল করিস না, প্লিজ নিচে নাম।
তুই এত কাছে থাকলে আমি যে নিজেকে আটকাতে পারবো না। তে তে চোখ খুলে জাঙ্কুকের এত কাছে থেকে লজ্জা পায় আর নেমে পড়ে। সরি, আমি ভয় পেয়ে গেছিলাম। ইটস ওকে। তে এবার সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলে। আম্মু, আম্মু গো, গেছি রে গেছি। দেখি কি হলো? ইস, কতটা হাত কেটে ফেলেছিস, একটুও খেয়াল নাই। কাজে তোর এসব করতে হবে না, আমি করব। জাঙ্কুক থেকে বসিয়ে তারপর মলম লাগিয়ে দেয় আর বক বক করতে থাকে। তে তো জাঙ্কুককে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুই একটু নিজের খেয়াল রাখতে পারিস না? কতটা হাত কেটে ফেলেছিস, আজ থেকে রান্নাঘরে যাওয়া বন্ধ। তুই এমনিতে ঠিক আছিস, অত সংসারে ক্ষতি হবে না তোর। তে তো জাঙ্কুকের মধ্যে হারিয়ে গেছে। এতে কোথায় আছিস তুই? কি কোথায়? কোথাও কিছু নেই, তুই করে চল। সারাদিন জাঙ্কুক তে খুব খেয়াল রাখে, রাতে ঘুমিয়ে পড়ে। বর্ষার রাত, মাঝরাতে বিদ্যুৎ চমকালো। তে ভয়ে চিৎকার করে। জাঙ্কুক কাজ করতেছিল, সে ছুটে আসে। তে, এতে কি হলো তোর? তে জেকেকে দেখা মাত্র জেকেকে জড়িয়ে ধরে। ভাইয়া, আমার ভীষণ ভয় করছে, আজ আমার কাছে থাকবে প্লিজ? ওকে, তুই একটু ওয়েট কর, আমি আসতেছি। জাঙ্কুক ল্যাপটপ নিয়ে আসে, তের পাশে বসে। তে জাঙ্কুকের বুকে মাথা রাখে। জাঙ্কুকের বুক যেন দুঃখ করে উঠল। তে জাঙ্কুকের বুকে মাথা রেখে শান্তির ঘুমাচ্ছে। জাঙ্কুকেরও কাজ শেষ হলো। তেকে সরাতে চায়, কিন্তু তে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক তেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তে আগে উঠে, জাঙ্কুক কপালে কিস করে। জাঙ্কুক ওপাশ ফিরে তে হেসে দেয়। আবার একদিন তে রান্না করে, তবে পোলাও। ভাইয়া, আজ আমি পোলাও রান্না করছি। কই দেখি, দে, খুব খেতে পেয়েছে। পোলাও খায়, তবে আজ লবণ বেশি। তবুও জাঙ্কুক চুপচাপ খেয়ে নেয়। কাজ তো আর জাল নয়। না, খুব ভালো হয়েছে। তে চামচ দিয়ে মুখে নিয়ে ফেলে দেয়। এটা ভালো খেতে, এতে তো লবণ। আচ্ছা, তুমি এমন কেন? আমার উপর কি তোমার কোনো অভিযোগ নেই? না, তোর উপর আমার কোনো অভিযোগ নেই। তুই যেমন, আমি তোকে সেভাবে ভালোবাসবো। কি, তুমি আমাকে ভালোবাসো? জাঙ্কুক, জানি না, ওখানে খাবার আছে, খেয়ে নিস। জাঙ্কুক উপরে চলে যায়। কিছুদিন পর নামজুনরা চলে আসবে, তাই তে বাধ্য হয়ে জাঙ্কুকের ঘরে সব জিনিস নিয়ে চলে যায়। তেকুককে আলাদা দেখলে নামজুনরা কষ্ট পাবে, সেজন্য তারা একসাথে একই রুমে থাকে। তো তে বলে ওঠে, আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? বল। আচ্ছা, আমি যদি কাউকে ভালোবাসি, কিভাবে বুঝবো? চোখ বন্ধ করে দেখ, দেখবি তার হাসি মুখটা বেশি উঠতেছে। সত্যি? হ্যাঁ, ট্রাই করে দেখো। তো তে চোখ বন্ধ করে আর জাঙ্কুকের মুখ বেশি ওঠে। জাঙ্কুকের সাথে কাটানো সেরা মুহূর্তগুলি তে চোখ খুলে হাসে আর জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ঘুমিয়ে পড়ছে। তে জাঙ্কুকের কাছে গিয়ে লিপে আলতো করে একটা কিস করে। জাঙ্কুক নড়ে চড়ে ওঠে। তে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে একটু দূরে সরে যায়। এদিকে কিছু কাজের জন্য হঠাৎ করে নামজুনের সাথে জাঙ্কুককে আমেরিকা চলে যেতে হয় 1 সপ্তাহের জন্য। জাঙ্কুকে খুব কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার ছিল না। তেকে বাসায় একা রেখে যায়। তে অনেক খারাপ লাগে, অনেক মিস করে জাঙ্কুককে। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। জাঙ্কুক আজকে চলে আসবে, তাই তে এয়ারপোর্টে আনতে যায়। প্লেন থেকে নামতে তে জাঙ্কুকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। জাঙ্কুকের লিপে জোরে একটা বাইট করে। জাঙ্কুক কোনো অভিযোগ করে না, কারণ সে জানে তার কলিজা তার উপর বড্ড অভিমান করছে। তেকুক দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। তে তো ছাড়তে চাচ্ছে না। জাঙ্কুক বলে ওঠে, তে, বাড়ি যাবি না? তুমি একদম পচা, আমার সাথে একদম কথা বলবে না। জানো কত কষ্ট হয়েছে আমার তোমাকে ছেড়ে থাকতে? এই 7 দিন 7 বছরের সমান মনে হয়েছে। দূর পাগলি, কাঁদতে হয় না? আমারও তো তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়েছে। চল বাড়ি চল। না, আমি যাব না। কেন? এই বলে জাঙ্কুক তেকে কোলে করে গাড়িতে বসায়। জাঙ্কুকের কাছে এসে তে বুকে মুখ রাখে। সেই পুরানো শান্তি ফিরে পায়। তারা এভাবে বাড়ি চলে আসে। বাড়ি এসে তে জাঙ্কুকে খেতে দেয়।
আর বলে, একদম মিথ্যা কথা বলবা না ভাইয়া, খাবার কিরকম হয়েছে? অসাধারণ, তুই তো আমার থেকেও বড় সেফ হয়ে গেছিস রে। জাংকুক মজা করে খায় আর তে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। জাংকুকও তের দিকে তাকায়, দুজনের চোখাচোখি হলে লজ্জা পেয়ে যায় তে হঠাৎ বলে ওঠে, কুকি। নামটা শুনে জাংকুকের বুক কেঁপে ওঠে। বল। নিজের ওয়াইফকে কেউ তুই করে বলে? তুমি করে বলো। ওকে বলো। কুকি, তুমি সেদিন বলেছিলে না চোখ বন্ধ করলে কাকে দেখা যায় ভালোবাসার মানুষ হিসেবে? আমি কাকে দেখছি জানো? না, কাকে দেখছিস? তে জাংকুকের খুলে গিয়ে বসে। আমি না তোমাকে দেখছি রে, তুমি আমাকে অনেক জ্বালিয়েছ, ইউ আর ক্রিমিনাল। তে কি বলছিস এসব? আমি জানি না, আমি হয়তো তোমাকে ভালোবেসে ফেলছি ভাইয়া। তুমি না বাসলেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্লিজ আমাকে মেনে নাও। জাংকুক তো অবাক হয়ে যায়, কি বলে মেয়ে? জোরে তেকে জড়িয়ে ধরে। তে, আমিও যে তোকে অনেক ছোট থেকে ভালোবাসি রে। কি? তাহলে কেন বলো না এতদিন? যদি তুই আমাকে ভুল বুঝতি, বাসা ছেড়ে চলে যাতি, সেজন্য। পাজি, বদমাস, পচা খরগোশ। তে জাংকুকের বুকে কিল মারে, কথাগুলো বলে। জাংকুক বলে ওঠে, লাগলো? সরি কুকি, লাগেনি, আমি ঠিক আছি। পচা ছেলে বলে তে জাংকুকের লিপে কিস করে। তারপর জাংকুক তেকে খাটে নিয়ে যায় কুলে করে, আর তের গলায় অসংখ্য ছোট ছোট কিস করে। তে নরম আওয়াজ বের করে ও হা করতে থাকে। জাংকুক তেকে ভালোবাসাতে ব্যস্ত, তেও খুব উপভোগ করে। এভাবে তারা ভালোবাসার গভীর সাগরে হারিয়ে যায়।